আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর লেকচার 6 নিয়ে, যেখানে বেসিক প্রোগ্রামিং এর অনেক কিছু নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকে মূলত ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। এর আগের লেকচারটি, যেটা চ্যাপ্টার 5 এর লেকচার 5 ছিল, সেটা ছিল হচ্ছে অ্যালগরিদম নিয়ে আলোচনা করা। কিছু প্রবলেম দেখানো হয়েছে, আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। এটা মূলত প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইয়ের স্লাইড থেকে করা, তার জন্য যারা এই বইটা ফলো করছেন তাদের জন্য খুবই উপকারী হবে। অবশ্যই একটি লাইক দিয়ে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকম লেকচার পাওয়ার জন্য। আজকে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লোচার্ট, ফ্লোচার্টের প্রকারভেদ, ফ্লোচার্ট গঠনের মৌলিক ধাঁচ, ফ্লোচার্ট আকার, নিয়ম, অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য এবং সুডোকোড। চলুন তাহলে শুরু করা যাক। ফ্লোচার্ট এই জিনিসটা কি আসলে, সেটা আমাদের প্রথমেই জানা দরকার। ফ্লোচার্ট হচ্ছে কতগুলো সুনির্দিষ্ট সিম্বল বা চিহ্নের মাধ্যমে অঙ্কিত প্রবাহমান চিত্র, যা কোনো সমস্যা সমাধানের ধাপসমূহ প্রকাশ করে। এক কথায় যদি আমি বলি, সেটা হচ্ছে যে ফ্লোচার্ট এমন একটা জিনিস, ধরুন আপনি আপনার বিল্ডিং যখন বানাতে শুরু করেন, তখন যেরকম একটা ডিজাইন লেআউট থাকে না, ব্লু ব্লু আকারে ব্লু প্রিন্ট, তো সেরকম একটা লেআউট করে নেওয়া প্রবলেমের, যাতে করে একজন প্রোগ্রামার চিন্তা করতে পারে যে কিভাবে আমার প্রবলেমটা সলিউশন করা উচিত, কোন কোন বিষয়গুলা ব্যবহার করলে আমার প্রবলেমটা সহজে সমাধান করতে পারবো। এরকম একটা চিন্তা করার জন্য মূলত ফ্লোচার্ট করে নেওয়া হয়, স্টেপগুলোকে কল্পনা করার জন্য। আচ্ছা, ফ্লোচার্টের সুবিধা কি? সহজ প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, প্রোগ্রামের ভুল নির্ণয় ও সংশোধনে সহায়তা করে, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে, প্রোগ্রাম রচনায় সহায়তা করে, সহজে জটিল প্রোগ্রাম লেখা সম্ভব হয়। তাহলে আমরা ফ্লোচার্ট জিনিসটা কি জানলাম, ফ্লোচার্টের সুবিধা জানলাম। এটা কিন্তু ভালো করে জেনে রাখবেন, এইটা পরীক্ষাতে আসবে আসবে আসবে। অ্যালগরিদম ফ্লোচার্টের সংজ্ঞা আসে এবং এর সুবিধা অসুবিধা আসে, এই জন্য খুব ভালো করে পড়ে রাখবেন। এই বছরে না আসলে পরের বছর আসবে, কোনো না কোনো বছরে আসে, প্রতি বছরই দেখি আসে। আচ্ছা, আর সেই ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে আছে স্যারের যেহেতু করা। আচ্ছা, ফ্লোচার্টের প্রকারভেদ সম্পর্কে এবার আমরা জানবো। ফ্লোচার্টকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্টটা কি? সিস্টেম ফ্লোচার্টে ডেটা প্রক্রিয়াকরণ পদ্ধতির বিভিন্ন অংশের মধ্যে প্রক্রিয়াকরণের প্রবাহ দেখানো হয়। সিস্টেম ফ্লোচার্টের জন্য ব্যবহৃত কিছু প্রতীক নিম্নরূপ এরকম, যেমন ডকুমেন্ট, প্রক্রিয়াকরণ, মার্জ বা একত্রীকরণ, সিকোয়েন্সিয়াল বা অ্যাক্সেস মেমোরি, এগুলো হচ্ছে সিস্টেম ফ্লোচার্টে ব্যবহার করা হয়। একটা সিস্টেমকে যখন আপনি ফ্লো আকারে দেখাতে চাচ্ছেন তখন। প্রোগ্রাম ফ্লোচার্টটা কি? প্রোগ্রাম ফ্লোচার্টে প্রোগ্রামের বিভিন্ন ধাপের বিস্তারিত বিবরণ দেয়া হয়। এই ফ্লোচার্ট অনুসারে কম্পিউটার প্রোগ্রাম রচনা করা হয়। প্রোগ্রাম ফ্লোচার্টের জন্য ব্যবহৃত কিছু প্রতীক নিম্নরূপ। এক হচ্ছে যে শুরু বা শেষ, কানেক্টর, প্রক্রিয়াকরণ, আর একটা হচ্ছে প্রবাহের দিক। এটা দিয়ে কোন দিকে প্রবাহ হচ্ছে সেটা প্রক্রিয়াকরণ বুঝাতে আমরা এখানে এটা ব্যবহার করব, কানেক্টর এটা, আর শুরু বা শেষের জন্য এটা ব্যবহার করব। তো সিম্বলগুলো ভালো করে মনে রাখবেন, পরীক্ষায় আপনাদের অ্যালগরিদম ফ্লোচার্ট আসবে, সহজেই আসবে, কিন্তু আপনাকে আঁকতে হবে, পেন্সিল দিয়ে আঁকবেন এটা অবশ্যই। আচ্ছা, ফ্লোচার্ট গঠনের মৌলিক কিছু বিষয় সম্পর্কে আমরা জানবো। সাসটা কি? কম্পিউটার প্রোগ্রামে রহস্যময় কিছু থাকতে পারবে না, সকল শর্ত এবং যুক্তি সুনির্দিষ্ট হতে হবে। কম্পিউটার মাত্র কয়েকটি যুক্তি বুঝতে পারে, যথা সরল অনুক্রম, নির্বাচন বা সিলেকশন, পুনরাবৃত্তি বা রিপিটেশন বা লুপ, আর একটা হচ্ছে জাম্প। এই চারটা জিনিস আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব ফ্লোচার্টের মধ্যে। ফ্লোচার্ট গঠনের মৌলিক সাসটা কি? সরল অনুক্রম, নির্বাচন বা সিলেকশন, পুনরাবৃত্তি বা রিপিটেশন, যেটাকে আমরা বলছি লুপ। লুপ চার ধরনের হয়, যথা ফর নেক্সট, ডু হোয়াইল, ডু আনটিল লুপ এবং ইনফিনাইট লুপ বা শেষহীন লুপ। আচ্ছা, সরল অনুক্রমের পরিবর্তনের জন্য জাম্প সাচ ব্যবহার করা হয়। এটা কিন্তু আমরা যেটা যাচ্ছি যে লুপ চার ধরনের, এখানে হচ্ছে এই যে ফ্লো চার্টের জন্য একটা হচ্ছে ফর নেক্সট, ডু হোয়াইল, ডু আনটিল, আর একটা হচ্ছে ইনফিনাইট। ঠিক আছে, এবার আসুন আমরা
ফ্লোচার্টের মৌলিক যে গঠন সেটা জানবো, সেটা হচ্ছে যে আরো যে সার্চগুলো সেটা হচ্ছে যে ফর নেক্সট কি, মোট লুপের সংখ্যা জানা থাকলে ফর নেক্সট লুপ ব্যবহার করা হয়। ডু হোয়াইল কি, এর প্রথমেই একটি সিলেকশন গঠন থাকে, এই লুপ বোঝায় একই কাজ বারবার করতে হবে তবে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত। ডু আনটিল কি, এর শেষে সিলেকশন গঠন থাকে, এখানেও একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত একই কাজ বারবার করতে হয়। ইনফিনাইট লুপ বা শেষহীন কি, শেষহীন লুপে একই কাজ বারবার করতে হয়, কাজ কখনো শেষ হয় না বলে এই লুপ ব্যবহার করা হয় না। মানে ইনফিনাইট লুপ হয়ে যায় যখন কেউ কোনো লজিক বসাইতে ভুল করে ফেলে, তো এটা হলে এই লুপ কিন্তু শেষ হবে না, এটা আপনাকে প্রোগ্রামটা টার্মিনেট করে থামাতে হবে। ফ্লোচার্ট আঁকার নিয়ম, এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো, এটা কিন্তু পরীক্ষায় আসে, দেখা যায় গ এবং ঘ এর মধ্যে আসে, মানে ব্যাখ্যা করতে হয় অনেক সময়। ফ্লোচার্ট আঁকার নিয়ম কি, প্রবাহ রেখা দ্বারা কোনো চিহ্নের পর কোন চিহ্নের কাজ হবে তা বোঝানো হয়। একাধিক প্রবাহ রেখা পরস্পরকে সেট করলেও তাদের মধ্যে কোনো লজিক্যাল সম্পর্ক বোঝায় না। চিহ্নগুলো ছোট বড় যে কোনো সাইজের হতে পারে, কিন্তু তাদের বিশিষ্ট আকৃতি যেন বজায় থাকে। প্রত্যেক ফ্লো চার্টের একটি নাম থাকবে, তাছাড়া রচয়িতার নাম ও তারিখ দিতে হবে। প্রয়োজনে চিহ্নের সঙ্গে মন্তব্য দেয়া যায়। যতদূর সম্ভব রেখার সেট কম হওয়া ভালো। ফ্লো চার্টে বিশেষ কোনো প্রোগ্রামের ভাষায় লেখা ঠিক না। তাহলে আমরা ফ্লো চার্ট সম্পর্কে জেনে ফেললাম। এবার আমরা উদাহরণ দেখব ফ্লো চার্ট কিভাবে আঁকতে হয়। দেখো উদাহরণ, একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা ইনপুট নিয়ে তার ক্ষেত্রফল হিসাব করার ফ্লো চার্ট অঙ্কন করো। এটা আমরা কিন্তু অ্যালগরিদম আঁকা লেখা শিখেছিলাম, এবার আমরা ফ্লো চার্ট আঁকা শিখবো। অ্যালগরিদম লিখেছি, সেটার ফ্লো চার্ট আঁকা শিখবো। ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফলের জন্য আমরা ফর্মুলাতে এটা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা প্রোগ্রামটা শুরু করার জন্য কি সিম্বল ব্যবহার করব, স্টার্ট, এই যে দেখো একটু হালকা এই যে এই দুই পাশে রাউন্ডেড থাকবে, এটা ব্যবহার করব। এরপরে ইনপুট আউটপুট নেওয়ার জন্য দেখো একই রকম সিম্বল, এই যে এটা ব্যবহার করব, তাই না, হালকা একটু এরকম ইয়ে করা। আচ্ছা, ইনপুট নিলাম কাকে, বি এবং এইচ কে। তাহলে দেখো স্টার্ট হলো, তারপরে আমরা এটা দিয়ে বুঝাইলাম যে পরবর্তী ধাপে গেল, সেখানে ইনপুট নিল, তার পরবর্তী ধাপে গেল, সে প্রসেস করার জন্য সে ফর্মুলাগুলো প্রসেস করছে, প্রক্রিয়াকরণ, তাই না, এখানে আমরা প্রসেস করছি। এরপরে আছে প্রিন্ট, মানে এখানে ইনপুট নিলাম আর এখানে আউটপুট দিলাম, তারপরে এটা হচ্ছে ইন্ট। ঠিক আছে, এইভাবেই মোটামুটি সবকিছু করতে হয়। এবার দেখো আমরা আরো একটা উদাহরণ দেখি, এটা হচ্ছে উদাহরণ, কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য একটি ফ্লো চার্ট অঙ্কন করো। সমাধান কি, এখানে স্টার্ট করো, এরপর দেখো ইনপুটের জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করি। এরপরে দেখো এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, জন্য কি এরকম একটা ডায়মন্ড শেপের আমরা সিম্বল ব্যবহার করব। এটা কি করবে, যে যদি ইয়েস হয় তাহলে এই পাশ দিয়ে সে এসে প্রিন্ট ইভেন করবে, আউটপুট দিবে, যদি নো হয় তাহলে এই পাশে এসে প্রিন্ট অড করবে, দেন ফাইনালি সে এখানে কানেকশন তৈরি করেছে, করে স্টপ করেছে, মানে প্রোগ্রামটা শেষ করেছে এখানে। ঠিক আছে, আমাদের সিম্বল গুলো আশা করি তোমাদের মনে আছে। সবসময় সহজে মনে রাখার জন্য যেটা করবে, যে স্টার্ট এবং ইন্ড একই রকম সিম্বল ব্যবহার করা হয়, ইনপুট এবং আউটপুটের জন্য সিমিলার সিম্বল ব্যবহার করা হয়, এবং হচ্ছে যদি ডিসিশন নিতে হয় তাহলে এরকম ডায়মন্ড শেপ ব্যবহার করবে। ঠিক আছে, আর কানেকশনের জন্য এই যেটা গোল বা সার্কুলার। এবার চলো আমরা আরো একটি প্রবলেম দেখি। আচ্ছা, আজকে আর প্রবলেম এখানে বলা হয়নি, এবার এখানে আলোচনা করব আমরা পার্থক্য নিয়ে। ঠিক আছে, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, আমরা যেগুলো অ্যালগরিদম দেখিয়েছি সেগুলোর ফ্লোচার্ট তুমি আঁকতে পারছো কিনা এটা একটু চেষ্টা করে দেখো। অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে কিছু পার্থক্য আমরা এখন জানবো। সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশের সেটকে অ্যালগরিদম বলা হয়। অন্যদিকে ফ্লোচার্ট হলো কতগুলো সুনির্দিষ্ট সিম্বল বা চিহ্নের মাধ্যমে অঙ্কিত প্রবাহমান চিত্র, যা কোনো সমস্যা সমাধানের ধাপসমূহ প্রকাশ করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকবে, এটা তোমরা একটু ভালো করে পড়বে। অ্যালগরিদম ভাষার মাধ্যমে এবং ফ্লোচার্ট চিত্রের মাধ্যমে উপস্থিত হয়, তাহলে তোমরা এটা সুন্দর করে পড়বে এবং এটার আরো অনেক তথ্য তোমরা নেওয়ার চেষ্টা করবে। এবার আমরা জানবো সুডোকোড জিনিসটা কি। সুডোকোড হচ্ছে একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে শব্দ বা যা সত্য নয়।
সুডোকোড দিয়ে একটি প্রোগ্রামকে এমনভাবে উপস্থাপন করা যায় যা কোনো নির্দিষ্ট কম্পিউটার বা প্রোগ্রামিং ভাষার উপর নির্ভরশীল নয়। এটা সুন্দর ও সহজ ইংরেজি ভাষায় সমস্যা সমাধানের প্রতিটি ধাপ বর্ণনা করে। তাহলে আমরা খুব চমৎকার একটা বিষয় জেনে ফেললাম। এবার আসো আমরা সুডোকোডের উদাহরণ দেখব। উদাহরণ কি? দুটি সংখ্যার যোগফল এবং গড় নির্ণয় করার জন্য একটি সুডোকোড লিখো। প্রথমে কি করব দেখো, সমাধান। প্রথমে সংখ্যা দুটি কম্পিউটারকে জানাতে হবে, তারপর সংখ্যা দুটিকে যোগ করে যোগফল এবং যোগফলকে 2 দ্বারা ভাগ করে গড় বের করতে হবে। আলোচ্য সমস্যাটির সুডোকোড নিম্নরূপ। দেখো সুডোকোড কি? ইনপুট নাম্বার 1, ইনপুট নাম্বার 2 নিয়ে নিলাম, মানে বুঝালো যে আপনি এখানে নাম্বারগুলোকে ইনপুট করবেন, এরপরে কি টোটাল নাম্বারটাকে যোগ করবেন, এভারেজ বের করার জন্য টোটাল ডিভাইডেড বাই 2 করবেন, এরপরে কি প্রিন্ট এভারেজ, তারপরে স্টপ করে দিবেন। দেখুন আমাদের এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা প্রোগ্রামে যে কাজগুলো করব সেটাকে এখানে সুন্দর করে লেখা হয়েছে। যে আমরা এখানে ইনপুট নিব, এখানে প্রিন্ট করব, এখানে যে প্রসেসগুলো করব সেটা সম্পর্কে বলা আছে। সুডোকোড হচ্ছে যে আপনার মতো করে হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজে লিখবেন, যেটা আপনি পরবর্তীতে কোডে কনভার্ট করবেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি যে লেকচার ভিডিওগুলো দিচ্ছি আমি জানি আমার প্রচুর ভিউজ হয় এবং আপনারা দেখেন, এটা আপনাদের হেল্প হয়। অনেকেই আমাকে কমেন্টস করে জানান, আমার ইনবক্সে নক করে জানান যে স্যার, আমি এর আগে একজন জানিয়েছে যে সে অনেক দরিদ্র কিন্তু সে ফ্রিতে এটা দেখে তার এইচএসসি তে রেজাল্ট ভালো হয়েছে। এরকম আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে চ্যানেলটি অনেক বেশি রিচ করবে, অনেক বেশি মানুষের কাছে যাবে, তা আপনার দ্বারা অন্যদের উপকার হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।